সবাই বলে স্বপ্ন দেখো, বড় হও, কিন্তু আমার বড় কোনো স্বপ্নই নেই। ছোট একটা চাকরি করি, ছোট একটা ঘর, পরিবার ভালো থাকুক, এটুকুই চাই। মানুষ বলে আমি নাকি অ্যাম্বিশিয়াস নই। আমি কি সত্যি ব্যর্থ মানুষ? জানতে চেয়েছি আপনার কাছে। এই প্রশ্নটা শুনে আমি প্রথমে হাসলাম। সত্যি হাসলাম। তারপর ভাবলাম, তারপর কাঁদলাম। কারণ এই প্রশ্নের উত্তর আমাদের সমাজ ভুল শিখিয়েছে। জ্যোতিষে চতুর্থ ভাব সুখের ভাব। আপনি চান ছোট ঘর, ভালো পরিবার, এটা চতুর্থ ভাবের পরিপূর্ণতা। দশম ভাব উচ্চ আকাঙ্ক্ষার ভাব। সবার দশম ভাব সমান হয় না। কারো জন্মে লেখা থাকে বড় পদ, বড় সাফল্য, কারো জন্মে লেখা থাকে গভীর সুখ, শান্ত জীবন। দুটোই সমান মূল্যবান। কৃষ্ণের কাছে অর্জুন যতটা প্রিয়, সুদামাও ততটাই প্রিয়। অর্জুন বড় যোদ্ধা, সুদামা সাধারণ ব্রাহ্মণ। দুজনের ভালোবাসা সমান, দুজনের জীবন সমান, কিন্তু মূল্যবান। তন্ত্রশাস্ত্রে বলা হয় সুখী মানুষ দুনিয়ার সেরা সাধক। রামকৃষ্ণ পরমহংস বলতেন সাধারণ মানুষের সাধারণ জীবন এটাও ঈশ্বরের লীলা। যে মানুষ ছোট ঘরে সুখী সে আসলে বড় আত্মা, কারণ সুখ ঘরের আয়তনে নয়, মনের আয়তনে। আপনার মন বড়, তাই ছোট জিনিস সুখ পান। এটাই সবচেয়ে বড় সাধনা। একটা গল্প বলবো, রাজার প্রশ্ন। একটা রাজা একদিন তার রাজ্যের সবচেয়ে সুখী মানুষকে খুঁজলেন। মন্ত্রী গেলেন, ঘুরলেন, একজন কৃষককে পেলেন। কৃষক ছোট্ট জমিতে চাষ করেন, ছোট ঘরে থাকেন, সন্ধ্যায় বাড়ি ফেরেন, স্ত্রী রান্না করেন, সন্তান খেলে সন্তান খেলে। মন্ত্রী জিজ্ঞাসা করলেন, তুমি কি সুখী? কৃষক আবার অবাক হয়ে বললেন, সুখী মানে? আমি তো এটাই জানি। মন্ত্রী রাজার কাছে ফিরে বললেন, মহারাজ, সবচেয়ে সুখী মানুষ পেয়েছি আমি সবচেয়ে সুখী মানুষ। সে জানেই না যে সে সুখী, কারণ সে কখনো অসুখী হয়নি। রাজা বললেন, এটা কিভাবে সম্ভব? মন্ত্রী বললেন, কারণ সে কখনো অন্যের জীবনের সাথে নিজেরটা তুলনা করেনি। তুলনা না করলে ছোট জীবনও বড় হয়, তুলনা করলে বড় জীবনও ছোট লাগে। তাই নয় কি? আজকে থেকে তুলনা করা ছেড়ে দিলে দেখবেন নিজেকেও বড় মনে হচ্ছে।